আমি মাঝখানে গ্যাপ দিয়েছি। বাংলাদেশে একটা লিমিটেড অডিয়েন্স আছে। যদি ভালো লাগতো আবার দেখতো। আমি যখন থাকবো তখন যেও না কিন্তু। সাকিব ভালো করুক, অবশ্যই আমি চাই। আমি এক প্রোগ্রামেও বলেছি। ও কন্টিনিউ করছে। আমি কিন্তু কন্টিনিউ করিনি সিনেমা। আমি মাঝখানে গ্যাপ দিয়েছি। ওই সময়টায় ও গ্যাপ দিতে পারত। কিন্তু ওর গ্যাপ হয়নি বা গ্যাপ করেনি। বাংলাদেশে একটা লিমিটেড অডিয়েন্স আছে, একটা পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা ঘুরে ঘুরে সিনেমাই দেখতো, প্রতি সপ্তাহে দেখতো। ধরেন এই মাসে প্রথম সপ্তাহে রিলিজ হয়েছে ওরটা, এক উইক পরে আমারটা রিলিজ হয়েছে, আমারটা ওই অডিয়েন্সরাই দেখতো। যদি ভালো লাগতো আবার দেখতো। এটার কোনো মানে ওরকম কম্পিটিশন, আমরা কোনো যুদ্ধ মারামারি এরকম কিছু বিষয় না, আমাদের ভিতর এগুলি নাই। আপনারা সবাই মিলেমিশে দেখবেন, এটাই আশা করি। যদি ভালো লাগে আবার দেখবেন, যদি ভালো না লাগে দেখবেন না। যখন আমি আমেরিকায় ছিলাম, কিছুদিন আগে এসেছি, তখন ও আমেরিকায় যাবার আগে ফোন দিয়েছে যে, "মারুফ কই, কেমন আছো, কি আসে বিষয়?" আমি জিজ্ঞেস করছি, "কবে আসবা?" বলে, "এই তো আসতেছে, তুমি কি দেশে যাবা নাকি?" আমি বললাম, "হ্যাঁ, আমি তো রিলিজ করব, দেশে যাব।" কয়, "তাইলে ইয়ে আমি যখন থাকবো তখন যেও না কিন্তু দেশে, থাইকো।" এটা অন এয়ার বা সোশ্যালি করেনি তো, উইশ তো আছেই, চাই তো ভালো হোক, অবশ্যই চায় ভালো হোক। তা না হলে আমাকে বলতো না যে, "মারুফ আবার চলো একসাথে ছবি করি।" এটা তো বলতো না ও।